শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের আওয়ামী লীগের কোন পুনর্বাসন বাংলাদেশে হতে পারবে না, পরিষ্কার। এটা নিয়ে যেন কোন রকম দ্বিধার মধ্যে আমরা না থাকি। আওয়ামী লীগ এখন পর্যন্ত 3বার মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ 3বার দাফন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। এই বিষয়টা আমরা ভুলে যাই। আমরা অনেকেই বলি আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল। আমি এটাকে নস্যাৎ করেছি। আমি বিশ্বাস করি না। কারণ শেখ হাসিনার যে আওয়ামী লীগ ছিল সেটা 1949 সালে মৌলানা ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগ না। কারণ মৌলানা ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এবং সেটা পরিবর্তন করেছিলেন শেখ মুজিবুর রহমান 1972 সালে স্বাধীনতার পরে। তখন এটার নাম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে পরিবর্তন হয়ে গেল একবার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপর শেখ মুজিবুর রহমান সেই আওয়ামী লীগকে হত্যা করেছেন 1975 সালে 25শে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং আওয়ামী লীগকে প্রথম দাফন করেছিলেন শেখ মুজিবুর রহমান 1975 সালে। আওয়ামী লীগের দ্বিতীয়বার দাফন হয়েছিল 1975 সালে 15ই আগস্ট। বাকশাল পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় দাফন হয়েছিল। আওয়ামী লীগের তৃতীয় দাফন হয়েছে 5ই আগস্ট 2024 সালে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগ এখন আর জীবিত নাই। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন শব্দটাই ঠিক না, এটা সঠিক শব্দ না। আওয়ামী লীগ তো মৃত। আওয়ামী লীগের আবার পুনর্জন্ম নিতে হবে। আওয়ামী লীগকে যদি আসতে হয় তাকে পুনর্জন্ম নিয়ে আসতে হবে। এবং অন্যান্য ছোটখাটো দল যারা আছে, যারা ফ্যাসিবাদের দোসর ছিল না, ফ্যাসিবাদের দোসরদের ডাকা যাবে না। তাদের বাইরে যারা আছে তাদের সাথে বসেন এবং যে বিতর্ক চলছে এটার একটা গ্রহণযোগ্য সমাধান আপনারা বের করুন। কারণ অনেকগুলো সমাধান হতে পারে। আমি একটা দুটো করে বলে দিই। শফিক ভাই জানেন আমার খুব আইনের বই পড়ার অভ্যাস আছে। জেলে থাকতে যেহেতু আমার 124টা মামলা, আমি সারাদিন আইনের বই পড়তাম। আমি রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি। কোনটা নেওয়া হবে সেটা রাজনীতিবিদরা ঠিক করবেন, সেটার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব পথ দেখিয়ে দেয়া। রাজনীতিবিদরা ইউনাইটেডলি সিদ্ধান্ত নেবেন। একটা পন্থা হচ্ছে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করতে হলে কোন আইনে নিষিদ্ধ করবেন তার একটা আইন করতে হবে। কাজে নিষিদ্ধ করতে হলে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আইন প্রণয়ন করতে হবে। আর একটা কাজ হচ্ছে ইলেকশন কমিশন যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয়, আমি কিন্তু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, নিবন্ধন বাতিল করে দিতে পারে। নিবন্ধন বাতিল করলে তারা দল হিসেবে নিষিদ্ধ হবে না, কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে পরবর্তী নির্বাচনে যদি দেখা যায় যে তাদের ঘুমের জননী প্রীতি কমে গেছে তাদের নেতৃত্বের মধ্যে এবং তারা বলছে যে আমরা অন্যায় করেছিলাম, তারপরে 5 বছর পরে দেখা যাবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি পারে না। এটা হলো দ্বিতীয় পথ, তাদের নিবন্ধন বাতিল করে দেয়া। সেটার জন্যও কিন্তু আইনের মাধ্যমে যেতে হবে। আপনি বেআইনি ভাবে কিছু করতে পারবেন না। আমরা এই বাংলাদেশে আইন বহির্ভূত কোনো কিছু সমর্থন করতে পারবো না, আইনের মাধ্যমে করতে হবে। তৃতীয় একটা পদ্ধতি আছে, গণভোট করুন। মানুষের কাছে চলে যান, জানতে চান আওয়ামী লীগ কি দল থাকবে কি থাকবে না। তো 3টা পথ, খুব পরিষ্কার 3টা পথ আমি দেখিয়ে দিচ্ছি। এই 3টা পথের মধ্যে কোনটা আপনারা গ্রহণ করবেন সেটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধিকার রাজনীতিবিদদের। তবে জনমতকে শ্রদ্ধা করতে হবে। জনমতকে শ্রদ্ধা না করে আপনারা কিছু পারবেন না। তো কাজে আমি মনে করি যে বিতর্কটা চলছে গত 2 দিন ধরে, সেই বিতর্কের অবসান আমরা এখানে যারা মঞ্চে বসে আছি আমরাও চাই, আপনারা যারা সামনে বসে আছেন তারাও চান, যারা শুনছেন দর্শকরা তারাও চান এই বিতর্কের অবসান। এই বিতর্ক চলতে থাকলে আমাদের ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু সব থেকে লাভবান হবে আমাদের চারপাশ ঘিরে যে হেজেমনিক ভারত বসে আছে, তারা সব থেকে বেশি লাভবান হবে। সেই সুযোগ তাদেরকে দিতে পারি না আমরা।